Hi everyone, welcome back to the platform SSC Inside Bengali. আজ তোমাদের নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্লাস যাচ্ছে। আজকে কিন্তু আমরা এসএসসি এমটিএস এরই শুধু কোয়েশ্চেন করেছি। তোমরা দেখবে শুরুতেই দেখানো হয়েছে এসএসসি এমটিএসসি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেনগুলো করেছি। বেশ ভালো ভালো প্রশ্ন এসছে, ঠিক আছে। খুব যে বেসিক একদমই সেটা বলা যায় না, মানে বেশ কিছু কিছু এমন কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের মন দিয়ে শোনা উচিত, এবং এটাতে আমি আগে থেকেই আর কি মিনিংসগুলো রেখেছি যাতে তোমাদের সময়টা কিছুটা হলেও সেভ হয়। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এসএসসি সিজিএল 100 ডেজ মাস্টার প্ল্যানের সেকেন্ড টার্গেট গ্রুপে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সেকেন্ড টার্গেট গ্রুপ শুরু হতে চলেছে 8th মে থেকে। 1st মে থেকে যে টার্গেট গ্রুপ শুরু হওয়ার ছিল সেই টার্গেট গ্রুপ সাকসেসফুলি রান করছে, এবং সেকেন্ড টার্গেট গ্রুপ শুরু হবে 8 মে থেকে। 8th মের জন্য অ্যাডমিশন চলছে, অলরেডি 100+ অ্যাডমিশন হয়ে গেছে। মাস্টার প্ল্যানে যুক্ত হতে চাইলে কিন্তু অতি শীঘ্রই যুক্ত হয়ে যেও, কেননা বেশি দেরি করলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। আমরা প্ল্যানটা এমনভাবেই করেছি যাতে তোমরা এই 100 ডেজ স্ট্র্যাটেজি কমপ্লিট করার পরও প্রায় 1 মাস সময় পাও সিজিএল এর জন্য মক টেস্ট দেওয়ার, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার জন্য মোটামুটি 1 মাস সময় রাখা উচিত। 1 মাস সময় না থাকলে অ্যাটলিস্ট 15 ডেজ তো রাখাই উচিত। তো সেই রেসপেক্টে যত তাড়াতাড়ি তুমি জয়েন করবে তত তাড়াতাড়ি তোমার লাভ হবে আর কি, তত বেটার হবে তোমার জন্য। তো যদি সিরিয়াস থাকো সিজিএল 2024 নিয়ে, তাহলে কিন্তু এই মাস্টার প্ল্যানে যুক্ত হয়ে যাও। নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে সব ডিটেলস তোমরা দেখতে পাবে, এবং যুক্ত হতে চাইলে সেখানেও সমস্ত ডিটেলস দেওয়া আছে কীভাবে যুক্ত হবে। ভালো করে পড়ে নেবে, ব্যাপারটা সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আজকের সেশনটা শুরু করা যাক। আচ্ছা, আগের দিন আমরা এমটিএস এর কোয়েশ্চেনটা জাস্ট শুরু করেছিলাম, ঠিক আছে, কয়েকটা হয়েছিল। আজকে আমরা 81 নাম্বার থেকে পড়ব। আমি আজকে কি করেছি, তোমাদের না মিনিংগুলো আমি আগে থেকেই লিখে রেখেছি যাতে লিখতে গিয়ে আর সময় না যায়, ঠিক আছে। তোমাদের সময়টা তো খুবই মূল্যবান, তাই আমি আগে থেকে লিখে সাজিয়ে রেখেছি, আমরা জাস্ট ডিসকাস করে নেবো, ওকে। আচ্ছা চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেয়ার আর গুড পয়েন্টস টু ইচ সাইড অ্যান্ড উই নিড মোর ড্যাশ পিপল দ্যাট আর উইলিং টু লুক অ্যাট দেম ফ্রম অল অ্যাঙ্গেলস। বলছে যে দেয়ার আর গুড পয়েন্টস টু ইচ সাইড, দুই দিকে ভালো ভালো পয়েন্ট ছিল, ঠিক আছে। তাই আমরা চাই কি মোর কি এইরকম ধরনের মানুষ, এখানে যেটা বসবে শূন্যস্থান 4টের মধ্যে যে কোনো একটা বসবে, দ্যাট আর উইলিং টু লুক অ্যাট দেম ফ্রম অল অ্যাঙ্গেল, যেটা যারা কিনা মানে আমরা সেই রকম ধরনের পিপল মানুষ চাই যারা কিনা এই ব্যাপারটার দিকে লুক অ্যাট দেম সব রকম অ্যাঙ্গেল দিয়ে দেখবে, ঠিক আছে। সব রকম অ্যাঙ্গেল দিয়ে দেখবে মানে সব দিকটাই আর কি তারা কনসিডার করবে, সব দিকটা দিয়েই দেখবে আর কি, ঠিক আছে। তার মানে কি, যে সব দিক দিয়ে দেখে তার মানে সে নিরপেক্ষ, তাই না, পার্টিকুলার কোনো সাইডকে সে প্রেফার করছে না। এখানে কী কী আছে দেখো, ইউবিকুইটাস, আনবায়াসড, আন্ডারমাইন্ড, অ্যাডর্নড, ঠিক আছে। তো অ্যাডর্ন মানে হচ্ছে সাজানো, আনঅ্যাডর্ন মানে হচ্ছে তার মানে যেটা সাজানো নয়, একদম প্লেন নর্মাল সমান যেটা সেটা, ঠিক আছে। আন্ডারমাইন্ড মানে হচ্ছে ছোট করা আর কি, বা কোনো জিনিস পতনের দিকে যাচ্ছে বা ধ্বংসের চেষ্টা করা এরকম আর কি, ঠিক আছে, নিচের দিকে যাচ্ছে এরকম অর্থে। ইউবিকুইটাস মানে হচ্ছে সর্বব্যাপী, আর আনবায়াসড মানে হচ্ছে যে বায়াসড নয়, নিরপেক্ষ, ঠিক আছে। তাহলে এখানে অপশন নাম্বার বি অলরেডি তোমরা বুঝেই গেছো আশা করি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, টিকিটস ফর দ্য ইভেন্ট আর অ্যাভেলেবেল ড্যাশ দ্য ডোর, দেয়ার ইজ নো অ্যাডভান্স বুকিং। কোনো অ্যাডভান্স বুকিং হচ্ছে না, যেমন দেখবে আজকাল কোনো সিনেমা টিনেমা দেখতে গেলে আমরা অনলাইনে বুকিং করতে পারি। তো এখানে সেটাই বলছে, টিকিট এই শোয়ের জন্য, এই ইভেন্টের জন্য টিকিটটা এখানে একটা কোনো প্রিপোজিশন বসবে, এই 4টা অপশান আছে, অ্যাড, ইন, অফ, টু, যেহেতু এখানে কোনো রকম অ্যাডভান্স বুকিংয়ের ব্যাপার নেই। তো কোথায় হবে, ডোরে মানে কি, অ্যাট দ্য ডোর মানে কি, মানে গেলে পরেই তুমি পেয়ে যাবে টিকিট, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য ডোর হবে, বলেই ফেলেছে, ঠিক আছে। টিকিটস ফর দ্য ইভেন্ট আর অ্যাভেলেবেল অ্যাট দ্য ডোর, ওকে। ওয়ান অফ দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোর, এই দেখো, দেখলে এখানে আমরা অ্যাট দ্য ডোর পড়লাম, এখানে অ্যাট দ্য ডোর চলে এলো, দেখো। If he saw the apparitor coming, who was an officer of the spiritual court. apparitor মানে কি বলো তো, apparitor মানে হচ্ছে মানে কোর্টে যারা বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজকর্ম এখান থেকে ওখানে নিয়ে যায় বা এখান থেকে ওখানে আর কি পাস করে ব্যাপারটা, সে তাদেরকে মধ্যে কথা apparitor বলে, ঠিক আছে। তো বলছে একজন মানে অনেকগুলো বাচ্চাদের মধ্যে ওয়ান অফ দ্য চিলড্রেন, একজনকে দাঁড় করে দিয়েছে দরজায়, টু কিসের জন্য, যখন কিনা সে দেখবে যে কোনো অ্যাপারেটার কামিং আসছে, যে কিনা হু অ্যাজ অ্যান অফিসার অফ দ্য স্পিরিচুয়াল কোর্ট, মানে তাকে কী জন্য দাঁড় করিয়ে দিচ্ছে, তার মানে যখনই দেখবে সে অপারেটার আসছে যাতে ওকে আর কি অ্যালার্ট করে দেয়। তো গিভ নোটিস, গিভ অ্যাডভাইস, গিভ থট, গিভ আ হ্যান্ড, ওকে। দেখো গিভ আ হ্যান্ড মানে আমি লিখে দিচ্ছি, গিভ আ হ্যান্ড মানে হচ্ছে হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করাটাকে আমরা বলি গিভ আ হ্যান্ড, ঠিক আছে।
এখানে হবে হচ্ছে গিভ নোটিস। গিভ নোটিস কেন হবে? গিভ নোটিস মানে হচ্ছে কাউকে কোনো বিষয়ে অ্যালার্ট করে দেওয়া, বা ওয়ার্নিং করে দেওয়া, ইনফর্ম করে দেওয়া। এখানে তো ইনফর্ম করার কথাই বলছে যে দেখো আসছে, ঠিক আছে, সেজন্য হবে গিভ নোটিস। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। দ্য বয় ওয়্যার টায়ার্ড বাট নট টু টায়ার্ড টু এক্সামিন দ্য লিটল হার্ট কুটির ড্যাশ। বলছে ছেলেরা পরিশ্রান্ত ছিল, কিন্তু এতটাও পরিশ্রান্ত না যে তারা এই নিরীক্ষণ করতে পারবে না এই ছোট্ট কুটিরটি কীরকমভাবে ওয়েডলি, উইকলি, থরলি, স্লাগিশলি মানে কি? স্লাগিশলি মানে অলসভাবে। এখন দেখো যেটা এক্সামিন করতে হচ্ছে সেখানে তো অলসতার কোনো জায়গা নেই, তাহলে একদম থরলি বলে না, একদম টপ টু বটম, একদম ওপর থেকে নিচ, একদম মাথার চুল থেকে পায়ের নখ অব্দি দেখেছে, মানে কি একদম পুরোপুরিভাবে দেখেছে, সেখানে হবে আমার থরলি। ঠিক আছে, থরলি মানে কি বলছে এখানে? একদম খুব আর কি কেয়ারফুলি আর কি সব জিনিসপত্র আর কি যারা এক্সামিন করছে তাদেরকে আমি বলবো এখানে লিটল হার্ট থরলি এক্সামিন করেছে। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। 85 দেখবো, ইট ইজ বেটার টু বি প্রম্পট অ্যান্ড অর্গানাইজড দ্যান টু বি কি? এটা তো ভালো হওয়ার কথা বলছে না, প্রম্পট হতে বলছে, অর্গানাইজড হতে বলছে। ঠিক আছে, কিসের থেকে একটা হওয়া ভালো? বেটার বলছে, কম্পেয়ার করছে, তার মানে কোনো খারাপের সাথে কোনো ভালোকেই কম্পেয়ার করবে, তাই না? আমি যখন বলছি বেটার তার মানে আমি কোনো জিনিসের মধ্যে তুলনা করছি, তাই তো? ওকে, তো একে দেখো এখানে প্রভিডেন্ট আছে, মিনিংলেস আছে, এফিশিয়েন্ট আছে, রেকলেস আছে। রেকলেস মানে কি? বেপরোয়া। তো আমি এখানে বাজে যেটা আর কি সব থেকে বাজে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা বোঝাচ্ছে, তার সাথে আমি এখানে বেটারটাকে প্রম্পট অর্গানাইজের সাথে তুলনা করছি। ঠিক আছে, তাহলে রেকলেস মানে যেটা আমি জানি বেপরোয়া, পাত্তা না দেওয়া আর কি, কোনো কিছুতে কেয়ার না করা, সেটাকে বলা হয় রেকলেস। তাহলে দ্যান টু বি রেকলেস, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, দাস ড্যাশ অফ দেয়ার পারপাস অফ থ্রি নাইটস ট্রাইড অ্যানাদার প্ল্যান। আচ্ছা, 3 nights tried another plan involved foil, toil, failed। ঠিক আছে, কি বলছে? যখন দেখছে যে তার পারপাস ফুলফিল হচ্ছে না, এটাই তো বলছে দাস অফ দেয়ার পারপাস, দাস ড্যাশ অফ দেয়ার পারপাস, মানে যখন দেখলো তাদের পারপাসটা হলো না ফুলফিল, তখন সেক্ষেত্রে তারা অন্য একটা প্ল্যান ট্রাই করলো। ঠিক আছে, ইনভলভড, ফয়েল, টয়েল, ফেইল্ড। দেখো আমাকে মনে রাখতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমি চুজ করবো। ঠিক আছে, আমি ফেইল্ডও বলতে পারতাম, কিন্তু আমাকে যখন ফয়েল আছে, ফয়েল মানে হচ্ছে কোনো জিনিস ব্যাহত হওয়া, বানচাল হয়ে যাওয়া। ঠিক আছে, টয়েল মানে খুব টয়েলিং, পরিশ্রম করাকে টয়েল মানে হচ্ছে পরিশ্রম করা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট আনসার, ফয়েল্ড হবে, কেননা ফয়েল্ড মানে হচ্ছে বানচাল করা। 87 বলছে, উই হ্যাভ টু ড্যাশ দ্য ফ্যাক্টস ফ্রম দ্য ভেরিয়াস রিপোর্টস অ্যান্ড ডকুমেন্টস। ঠিক আছে, মানে আমাদের কিছু ফ্যাক্টস তার মানে বার করতে হবে কোথা থেকে? বিভিন্ন রিপোর্ট এবং ডকুমেন্ট থেকে, তাই তো বলছে এখানে, তাই না? ভেরিয়াস রিপোর্টস অ্যান্ড, দাঁড়াও 1 মিনিট, এটা পুরোটাই মুছে গেছে, এইটুকু মুছে দিই। হ্যাঁ, ভেরিয়াস রিপোর্ট থেকে আমাদেরকে এবং ডকুমেন্টস থেকে বের করতে হবে, উই হ্যাভ টু ফ্যাক্টস বার করতে হবে। কী করে না? ইনস্টিল আছে, রিপেল আছে, স্ট্যান্ড স্টিল আছে, ডিস্টিল আছে। আচ্ছা, ইনস্টিল মানে হচ্ছে বিন্দু বিন্দু করে যে ঢালা হয় সেটাকে ইনস্টিল বলে। রিপেল মানে তো তোমরা জানোই। স্ট্যান্ড স্টিল মানে একদম থমকে যাওয়া। কোভিডের সময় পুরো দুনিয়া একদম স্ট্যান্ড স্টিলে চলে এসেছিলো, একদম স্থির হয়ে গেছিলো। ডিস্টিল ওয়াটার শুনেছো তো নিশ্চয়ই, হসপিটালে খুব ব্যবহার করা হয় ডিস্টিল ওয়াটার। ঠিক আছে, ল্যাবেও ব্যবহার করা হয় ডিস্টিল ওয়াটার। এটা পাতন প্রক্রিয়ায় যে জল আর কি, এটা ফিল্টার করা, মানে আমি বলতে পারি ইনফিল্ট্রেট, ইন জেনারেল ওয়েতে ইনফিল্ট্রেট করা বা ফিল্টার করা। তো এখানে সেটাই বলছে যে আমাকে ফ্যাক্টগুলো ফিল্টার করে বার করতে হবে বিভিন্ন ধরনের রিপোর্টস এবং ডকুমেন্টসের থেকে। ওকে, 88 দেখছি, হি সেড দ্য কোঅপারেটিভ উইল কন্টিনিউ টু ইনভেস্ট ড্যাশ পার ইটস ইউজুয়াল ইয়ারলি রেট অ্যাকর্ডিং বাই অ্যাজ পার ইটস ইউজুয়াল ইয়ারলি রেট। অ্যাজ পার বলতে কি না, একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় ধরো কোনো জিনিস চলছে, সেটাতেই চালিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, অ্যাজ পার, দেখো এখানে ইউজুয়াল বলেছে, ইউজুয়াল ইয়ারলি রেটসে যেরকম চলছিল ইনভেস্টমেন্ট সেরকমই চলবে, তাই অ্যাজ পার ইটস ইউজুয়াল রেট। আচ্ছা, আগেরটায় বলে দিলাম অপশন নাম্বার ডি, এটাতে হচ্ছে অ্যাজ কোথায়? অপশন নাম্বার ডিতে আছে। ওকে, 89 দেখো, দ্য ওশেন ওয়েভ সোয়েলিং হয়ে যাওয়া, শুনেছো? সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং মানে কি? ফুলে যাওয়া, কোনো ধরো মুখ ফুলে গেছে কোনো কারণে। ঠিক আছে, সোয়েলিং হয়ে যাওয়া। অ্যান্ড রিচড ড্যাশ হার হ্যান্ড অ্যান্ড শি স্টার্টেড স্ক্রিমিং মানে চিৎকার করা। ওকে, তাহলে কী হয়েছে? এই যে সাগরের ঢেউ কী হয়েছে? ফুলে ফেঁপে উঠেছে, এবং রিচড কী হয়েছে? তার মাথায় পৌঁছে গেছে। এবার মাথার কোন অবস্থানে পৌঁছেছে সেটা হচ্ছে আমাকে দেখতে হবে। ঠিক আছে,
সামনে একটা প্রিপোজিশন বসছে। আচ্ছা, এখানে কি কি অপশান আছে দেখি। অ্যামং, আপন, অ্যাবাভ, অ্যাট। এখন যা যা অপশান আছে সে অনুযায়ী তার মাথার ওপর উঠে গেছিলো বলতে পারি, অ্যাবাভ বলতে পারি। দেখো, অ্যাট হার হেড, রিচড অ্যাট হার হেড, ওশেন ওয়েভস, মানে অতটা সুটেবল লাগছে না। মাথার ওপর উঠে গেছে বলে প্রচণ্ড মানে ভয় পেয়ে গেছে এবং তাতে চিৎকার করছে, এটা একটা মানানসই লাগে। ঠিক আছে, দ্য ওশেন ওয়েভ সোয়েলড অ্যান্ড রিচড অ্যাবাভ হার হেড অ্যান্ড শি স্টার্টেড স্কিমিং। ওকে, অপশন নাম্বার সি, 89 অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ড্যাশ your remaining project if you get groceries for me from the market। দেখো, এটা একটা মজার প্রশ্ন আর কি। মানে এখানে একটা কনসেপ্ট বলতে পারবো তোমাদেরকে। বলছে ড্যাশ your remaining project if you get groceries for me from the market। তুমি যদি আমার জন্য গ্রোসারিজ নিয়ে আসো মার্কেট থেকে, তাহলে ড্যাশ করবো বা ড্যাশ তোমার বাকি যে প্রজেক্টটা আছে, তাহলে উড ডু, উইল ডু, উইল হ্যাভ ডান, উড হ্যাভ ডান। দেখো, যখন এরকম ধরনের সেন্টেন্স আসে না, তখন দেখবে দুটো একসাথে দুটো অ্যাকশন বা দুটো কাজের কথা বলা হচ্ছে, দুটো ঘটনা বা দুটো ইভেন্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, দুটো কখনো ফিউচার টেন্সে হয় না, অথচ দুটো ফিউচার টেন্সেই ফিউচারেই হতে চলেছে। মানে এখানে অ্যাকচুয়ালি হবে উইল ডু। উইল ডু ইউর রিমেইনিং প্রজেক্ট ইফ ইউ গেট গ্রসারিজ ফ্রম মি ফ্রম দ্য মার্কেট। মানে ধরো এক বোন অপর বোনকে বলছে যে আমি তোমার বাকি প্রজেক্টটা করে দেবো যদি তুমি তো আমার জন্য গ্রসারি মার্কেট থেকে নিয়ে আসো। তার মানে দুটোর কোনোটাই কিন্তু এখন অবধি হয়নি। ঠিক আছে, আগে কি হবে, তুমি গ্রসারি মার্কেট থেকে নিয়ে আসবে, আর যদি তুমি নিয়ে আসো তাহলে আমি তোমার বাকি প্রজেক্টটা করে দেবো। তাহলে আমার এখানে দুটো অ্যাকশন, একটা গ্রসারি আর মার্কেট থেকে, আর একটা যে বাকি প্রজেক্টটা করা। তাহলে এই দুটোর মধ্যে আগে কোনটা হবে? আগে ও গ্রসারি আনবে, দেন গিয়ে করবে রিমেইনিং প্রজেক্ট। তার জন্য কি হয়েছে, যেটা বললে একই সেন্টেন্সের মধ্যে দুটো ফিউচারে ইন জেনারেল হয় না। তাই যেটা ফিউচারেই হবে, মানে ফিউচারেরও ফিউচারে হচ্ছে, যেটা কি না ওর রিমেইনিং প্রজেক্ট করা, সেটা আমি করলাম ফিউচারে। ঠিক আছে, আর বাকি যেটা যে তুমি যদি গ্রোসারি নিয়ে আসো, সেটাকে আমি রাখলাম সিম্পল প্রেজেন্টে। বোঝা গেছে কনসেপ্টটা? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, 90 অপশন নাম্বার বি। 91 দেখো, বলছে রাইটিং বুক অ্যাবাউট হাউ টু ড্যাশ অন দ্য ইন্টারনেট সিমস লাইক আ গ্রেট আইডিয়া। মেক প্রমিস, মেক আ ফরচুন, মেক আ হ্যাবিট, মেক আ লিস্ট। বলছে বই কিভাবে লিখবে, অ্যাবাউট রাইটিং বুকস, মানে আচ্ছা বই লিখবে কি বিষয়ে, অ্যাবাউট বলেছে কি বিষয়ে, রাইটিং বুকস অ্যাবাউট হাউ টু ড্যাশ অন দ্য ইন্টারনেট। ঠিক আছে, মেক আ ফরচুন, এটা হচ্ছে একটা ফ্রেজ বলতে পারো, যে একটা আর কি নিজের চেষ্টায় নিজের এফোর্ট দিয়ে ফেমাস হওয়া বা ধন সম্পত্তি অর্জন করা বা বড়লোক হওয়া, সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তা বলছে এই বিষয়ে যদি মানে বই লেখা যায়, ঠিক আছে, যে অ্যাবাউট হাউ টু মেক আ ফরচুন অন দ্য ইন্টারনেট, মানে ইন্টারনেটে তুমি কী করে আর কি কীভাবে আর কি তুমি ধন সম্পত্তি অর্জন করতে পারো, মেক আ ফরচুন, সেই নিয়ে যদি বই লেখা যায়, এটা একটা গ্রেট আইডিয়া। ঠিক আছে, বোঝা গেছে? এটা অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। আই ক্যান কন্ট্রোল মাই ড্যাশ দিস ডেজ বিকজ আই গট সিলেক্টেড ফর আ জব। এখন তুমি নিজেকে দিয়েই ভাবো, তুমি যদি জবের জন্য সিলেক্ট হয়ে যাও, তাহলে তুমি কি কন্ট্রোল করতে পারবে? তোমার কি, তুমি যে পরিমাণ উত্তেজিত হবে, তুমি কি সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারবে? আর কন্ট্রোল করবেই বা কেন? এটা তো তোমার সময়, তাই না? যেই মুহূর্তে তুমি চাকরি পাবে, সেই মোমেন্টটা তুমি জীবনে কোনোদিনও ভুলবে না আর কি। মানে ওই মোমেন্টটা বলতে পারো ফ্রেম হয়ে তোমার মনের মধ্যে সবসময় থেকে যাবে আর কি। ঠিক আছে, তো এখানে কি হবে? ক্যাজুয়ালনেস, নেপোটিজম, পলিউশন, এক্সাইটমেন্ট। ভেরি ইজি, এক্সাইটমেন্ট অফকোর্স, তাই না? যে আই কান্ট কন্ট্রোল মাই এক্সাইটমেন্ট, আমি আমার উত্তেজনা কন্ট্রোলই করতে পারছিলাম না এই কয়েকদিন, দিস ডেজ, বিকজ আই গট সিলেক্টেড ফর আ জব, আমি একটা জবে সিলেক্ট হয়েছি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। যে কেউ জবে সিলেক্ট হলে পরে সে কখনোই নিজের ইমোশন কন্ট্রোল করতে পারবে না, উত্তেজনা কন্ট্রোল করতে পারবে না। Lebanese army raided the boat and dashed dozens of water bottles, tuna cans, loaves of bread, boxes of pecan cheese and life jackets. আচ্ছা, লেবানিজ আর্মি কী করলো? রেড দিল, বোটে রেড করলো এবং তারা এইগুলো খুঁজে পেল। জল, টুনার ক্যান, টুনা মাছের ক্যান, অনেক পাউরুটি, চিজ, লাইফ জ্যাকেট, এগুলো তারা বোটে রেড করে খুঁজে পেয়েছে। আমি বলতে গিয়েই বলে দিলাম খুঁজে পেয়েছে, এবং স্বাভাবিক, বোটে রেড করেছে, তারপর এগুলো পেয়েছে মানে কি, তারা খুঁজেই তো পেয়েছে। ডিসকভার্ড আছে, লার্নড আছে, ক্রিয়েটেড আছে, ইনভেন্টেড আছে। তো অফকোর্স ডিসকভার্ড মানে কি,
এখানে খুঁজে পেলো ওরা, ঠিক আছে। ডিসকভারটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, যে জিনিসটা ধরো বরাবর ছিলই, আমি বড় জিনিস ডিসকভারিগুলোর কথা বলছি, যে আমি ডিসকভার্ড কথাটা কখন ইউজ করি, তো যখন জিনিসটা অলরেডি পৃথিবীতে এক্সিস্ট করছিল, পৃথিবীতে অলরেডি তার অস্তিত্ব ছিল, কিন্তু সেটা কেউ জানতো না, কেউ একজন সেটা জানতে পেরেছে এবং সেটা ডিসকভার করেছে। এখানেও যা যা আছে তার মধ্যে থেকে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, ডিসকভার ডজনস অফ ওয়াটার বটল। নেক্সট, মাই সিস্টার ট্রিটস মি ওয়েল ইন দ্য মর্নিং, সকালে ভালো করে আমাকে ট্রিট করে, ভালো ব্যবহার করে, বাট অ্যাট নাইট শি বিকামস, বাট যখন বলে দিচ্ছে তার মানে সকালে যে ভালো বলেছিল তার মানে রাত্রিবেলা নিশ্চয়ই তার অপোজিট, সেজন্য এখানে কিন্তুটা আমি ইউজ করছি, তাই তো। শি বিকামস এলোকুয়েন্ট, অফুল, এক্সাম্পলারি, অ্যাকসেপ্টেবল, সব কিছুই ভালো, একমাত্র এটাই খারাপ। অফুল মানে কি, একদম বাজে, ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভয়ঙ্কর বা খুব বাজে, খুব বাজে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, শি বিকামস অফুল। ওকে, নেক্সট দেখি 95, the US has become far more dash to people with all kinds of food sensitivities and diet regimens. মানে এই ধরনের প্রশ্নগুলোতে না তোমাকে একদম ওয়েটই করতে হবে না, যদি তুমি মানেটা বুঝে যাও কি বলতে চাইছে, ঠিক আছে। কি বলছে, ইউনাইটেড স্টেটসের কথা বলছে, হ্যাজ বিকাম মোর, কি হয়ে গেছে, মোর কি, মানুষের প্রতি কি হয়ে গেছে, কিসের দ্বারা, উইথ অল কাইন্ডস অফ ফুড সেন্সিটিভিটিস অ্যান্ড ডায়েট রেজিমেন্টস। মানে বলতে চাইছে যে ইউএসএতে কি হয়েছে, যে এত ধরনের খাবার দাবার, এত ধরনের ফুডস পাওয়া যায় যে এটা সবার জন্য বেশ অ্যাক্সেসেবল হয়ে গেছে, মানে যে কেউ গিয়ে এখানে সার্ভাইভ করতে পারবে। ধরো তো প্রত্যেকের তো আমাদের ফুড হ্যাবিটস আলাদা, তাই না। আমি মাত্র আমার দেশের মধ্যে আমার স্টেট থেকে অন্য স্টেটে এসেছি, সেখানেই দেখছি কত আলাদা ফুড হ্যাবিটস, সম্পূর্ণ, মানে কত বললেও কম হয়, সম্পূর্ণ রকমের আলাদা ফুড হ্যাবিটস, ঠিক আছে, আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। তো এখন আমি সেটা দেশ ছেড়ে ইউএসএতে যাই, তাহলে ভাবো সেখানে কত ডিফারেন্ট ফুড হ্যাবিটস হবে। এবার যদি দেখা যায় সেই দেশে, ধরো আমার মতো কেউ সেই দেশে গিয়ে তার যেরকম দৈনন্দিন যে খাবার, সেই খাবারই সে পাচ্ছে, তাহলে তো তার সেখানে সার্ভাইভ করতে, তার সেখানে থাকতে কোনো অসুবিধাই হবে না, তাই না। সেটাই বলছে এখানে, হ্যাজ বিকাম ফার মোর অ্যাকোমোডেটিং টু পিপল উইথ অল কাইন্ডস অফ ফুড সেন্সিটিভিটিস অ্যান্ড ডায়েট রেজিমেন। মানে এত ধরনের খাবার পাওয়া যায় ওখানে, সবার জন্য সব রকমের জিনিস অ্যাভেলেবেল, ঠিক আছে। এই জন্য এটা অ্যাকোমোডেটিং, ফার মোর অ্যাকোমোডেটিং হয়ে উঠেছে, এই কারণে যে অ্যাকোমোডেটিং বলতে কি বলছে, যে অ্যাকোমোডেশনের জন্য মানুষের যা যা চাহিদা বা মানুষ হোয়াট এভার দে ওয়ান্ট, সেগুলো যদি তারা পেয়ে যায়, তাহলে সেই জায়গাটা মোর অ্যাকোমোডেটিং হয়ে ওঠে, সেটাই এখানে বলা হচ্ছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 96 দেখো কি বলছে, যে অল অফ মাই এফোর্ট টু সেভ হার লাইফ হ্যাভ গন ইন, সবই বৃথা গেল, বলতে গেলে কি বলি আমরা, ইন ভেইন, বাট ইন ভেইন মানে সবই বৃথা গেল, ফেইল্ড, ঠিক আছে, লাভ হলো না আলটিমেটলি, তাহলে সবই ভেন দিয়ে দিয়েছে। অপশন নাম্বার কি হবে, আচ্ছা লিখেই দিয়েছি, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 97 দেখবো আমরা। 97 হচ্ছে, ভেন্ডার্স এক্সপ্রেসড দেয়ার কনসার্নস ওভার দ্য ড্যাশ প্রাইস অফ অনিয়ন। এবার ভেন্ডাররা কী নিয়ে তারা কনসার্ন, পেঁয়াজের কি মূল্যবৃদ্ধি নিয়ে কনসার্ন হই না আমরা, তাহলে মূল্যবৃদ্ধি হয়েছে নিশ্চয়ই পেঁয়াজের, ঠিক আছে। তাহলে আমার এখানে কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আসবে, আইএনজি ফর্মে আসবে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি আগেই বাদ দিয়ে দিতে পারি। এখন দেখো রেইজিং মানে হচ্ছে কাউকে তোলা, এখানে তো কেউ তোলা না, সে নিজেই উঠছে, তাই রাইজিং হবে। দেখবে রাইজিং সান বলে না, রাইজিং সান, রেজিং তো বলে না, তো সূর্য তো ওঠে নিজে নিজেই, তো দামটাও আপনা আপনি উঠছে, মূল্যবৃদ্ধি সেটাই বলা হচ্ছে, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, রাইজিং প্রাইস অফ অনিয়ন। 98 দেখবো, দ্য এজিলিটি অফ দ্য অ্যাক্রোব্যাট ড্যাশ অ্যান্ড থ্রিল দ্য অডিয়েন্স। অ্যাক্রোব্যাটিক্স যারা করে তাদের এজিলিটি মানে তারা যে তৎপরতা, এজিলিটি বলতে দেখো এখানে লেখা আছে এক মিনিট, এজিলিটি মানে হচ্ছে তৎপরতা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই রকম প্রশ্নে দেখো কীরকম মজার ব্যাপারটা ঘটে, মানে তোমাকে মানে ফানে কিছু জানার দরকারই নেই, তুমি ডিরেক্ট দেখবে এখানে থ্রিল্ড আছে, এখানে দেখছো সবকটা অপশান সেম আছে, থ্রিল্ড পাস্টে আছে, এখানে অ্যামেজড আছে, চুপচাপ এখানে অপশান নাম্বার ডি বসিয়ে দাও, অত কিছু সময় ইনভেস্ট করার দরকারই নেই এদিক ওদিক তাকিয়ে, কেননা আমার পাস্টে হচ্ছে আর এখানেও পাস্টেই আছে,
amazed and thrilled the audience হয়ে গেল অপশন নাম্বার ডি। Most people believe that working out and meeting fat loss needs to challenging, but a dash basic program can take you a long way. বলছে বেশিরভাগ মানুষে এটা বিশ্বাস করে যে ওয়ার্কআউট করা, ঠিক আছে, মানে এক্সারসাইজ করার কথা বলছে, এবং যে ফ্যাট কমানোর কথা যে বলছে সেটা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু এখানে বলছে একটা ড্যাশ প্রোগ্রাম তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তাহলে কি প্রোগ্রাম সেটা? এরাটিক, কনসিস্টেন্ট, স্ট্রেঞ্জ, ইম্পার্শিয়াল। এখন অনিশ্চিত প্রোগ্রাম তো হতে পারে না, তাই না? আমরা জানি অনিশ্চিত কোনো কিছু তোমাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারে না। এই জন্যই তোমাদেরকে কি বলি, রুটিন মানিয়ে পড়তে বলি। এই জন্যই তোমাদেরকে বলছি যে আমাদের যে মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যানে চাইলে যুক্ত হতে পারো। তুমি নিজের রুটিন মানিয়ে পড়তে পারলে খুব ভালো, রুটিন যদি কনসিস্টেন্টলি মেনটেন করতে পারো খুব ভালো। আদারওয়াইজ আমাদের মাস্টার প্ল্যান তো আছেই, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমার অনিশ্চিত কোনো জিনিস তো খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না, তাহলে আমার কী চাই? কনসিস্টেন্ট, ঠিক আছে, কনসিস্টেন্ট বেসিক প্রোগ্রাম, যেটা কিনা অনেকদিন আমাকে নিয়ে যেতে পারবে। আজকে লাস্ট কোয়েশ্চেন দেখবো আমরা, দ্য গ্যারেট মানে হচ্ছে চিলে কোঠা, আমি লিখে দিয়েছি। ওয়্যার হি লে অ্যাট নাইট হ্যাড লং বিন ড্যাশ অ্যান্ড আ গ্রেট নাম্বার অফ মাইস হ্যাড মেড দেয়ার হোম ইন হিট। বলছে চিলে কোঠায় যেখানে সে শুতো, ওয়্যার হি লে অ্যাট নাইট, রাত্রিবেলা, হ্যাড লং বিন ড্যাশ, কী হয়েছে জানি না, দেখি, অ্যান্ড আ গ্রেট নাম্বার অফ মাইস হ্যাড মেড দেয়ার হোম ইন ইট। বলছে এবং অনেক নাম্বার অফ ইঁদুর, মানে অনেক ইঁদুরের সংখ্যায় ওখানে নিজেদের একদম বাড়ি বানিয়ে ফেলেছে। বাড়ি বানিয়ে ফেলবে যখন বুঝবে যে ওখানে তো কেউ নেই, ফাঁকা, তাই না? তাহলে ভ্যাকেন্ট। দ্য গ্যারেট ওয়্যার হি লে অ্যাট নাইট হ্যাড লং বিন ভ্যাকেন্ট, অনেকদিন ফাঁকা পড়েছিল এবং ইঁদুররা তারা নিজেদেরকে একদম বাড়ি বানিয়ে ফেলেছিল ওই জায়গাটাকে, ঠিক আছে? তাহলে 100 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের এই প্র্যাকটিস ব্যাচের যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সম্ভব হলে সেই প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, সমস্ত ভিডিওগুলো এক জায়গায় পেয়ে যাবে। আর যেটা বললাম শুরুতেই, যদি 100 ডেজ মাস্টার প্ল্যানে যুক্ত হতে চাও তাহলে কিন্তু আর একদম দেরি করো না। যত তুমি দেরি করবে তত তোমার লস হবে। সেকেন্ড টার্গেট গ্রুপের পর থার্ড টার্গেট গ্রুপও শুরু হবে 15 মে থেকে। তো তুমি যদি যুক্ত হতেই চাও তাহলে কেন তুমি থার্ড টার্গেট গ্রুপের জন্য ওয়েট করবে? তুমি যুক্ত হতে চাইলে যেটা একদম নিয়ারেস্ট যেটা আছে সেটাতেই যুক্ত হবে, ঠিক আছে? নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবে। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে তোমরা টাইম টু টাইম সমস্ত পোস্টের নোটিফিকেশন পেয়ে যাও। আমরা কমিউনিটি ট্যাবে সমস্ত যা নতুন আর কি আমরা শুরু করতে চলেছি, বা যে কোনো আর্জেন্ট বা ইম্পর্টেন্ট নোটিস তোমাদের এক্সাম রিলেটেড, সেগুলো সব আমরা কমিউনিটি ট্যাবে শেয়ার করতে থাকি। তো সাবস্ক্রাইব করা থাকলে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমরা এখানেই শেষ করছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।